দুপুরে বনানীতে নিজ কার্যালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন ইস্যুতে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সুরেই কথা বলছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে সরকার বড় বড় মেগা প্রকল্প নিচ্ছে, দেশে উন্নয়ন করছে শেখ হাসিনার মতো দেখাতে চায় তারা। কেন নির্বাচনী রোডম্যাপ দিতে দেওয়া হচ্ছে না? কেন তাদের দায়িত্বে যেগুলো পড়ে এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে তারা এমন ভাব করছে as if তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তারা একটা দীর্ঘমেয়াদী দেশ পরিচালনা করবে। ওই যে শেখ হাসিনার মতো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা এত উন্নয়ন করতেছি, নির্বাচন এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না, এরকমই তো মনে হচ্ছে, তাই না? মানে আমি এটা ভালো কাজ করতে, আরে ভালো কাজ করার জন্য তো ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বটা প্রধানত কি বুঝতে হবে তো। খসরু অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর হস্তান্তর, মানবিক করিডোর দেয়া সহ বিভিন্ন কাজে বর্তমান সরকার ব্যস্ত, যদিও তাদের এ কাজের ম্যান্ডেট নেই। ডিসেম্বরের মধ্যেই আবারও জাতীয় নির্বাচনের দাবি করেন তিনি। নির্বাচনের কোনো খবর নাই, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার যে বিষয়গুলো তার কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না। সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে, এবং সেটাই হচ্ছে সংখ্যার বিষয়। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। খসরু আবারও বলেন, আওয়ামী লীগের যারা অতীতে অপকর্মের সাথে জড়িত নয় তারা বিএনপিতে আসতে পারবে। দল বিষয় না, অপকর্ম না করলে বিএনপি তাদের দলে নেবে। না, এখানে আওয়ামী লীগ বিএনপির ব্যাপার না। আমরা সদস্য সংগ্রহ করতে যাচ্ছি, আমরা পরিষ্কারভাবে বলেছি সে কোন দলের, এটা আমার বিবেচনা। আমার কথা হচ্ছে তার বিরুদ্ধে সে কি বিগত দিনে কোনো বিগত সরকারের যে কার্যক্রমগুলো করেছে, যে নির্যাতন জুলুম করেছে, যে লুটপাট করেছে, স্থানীয়ভাবে জনগণের উপর নিপীড়ন নির্যাতন করেছে, এবং অথবা স্থানীয়ভাবে সে কোনো দুর্নীতিবাজ হিসেবে, দখলদার হিসেবে সবগুলো বলা হয়েছে, তার কোনো এরকম পরিচিতি আছে নাকি, সামাজিকভাবে তার কোনো গ্রহণযোগ্যতার সমস্যা আছে কিনা, এগুলো বিবেচনা করে আমরা আমাদের সদস্য সংগ্রহ করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে নেওয়া দেয়ার সমালোচনাও করেন খসরু। ঢাকা দক্ষিণের মেয়রের যে বিষয়টা আছে সেটা যদি কোর্ট অর্ডার হয়ে থাকে তাহলে সেটা বাস্তবায়ন হতে অসুবিধাটা কোথায়? হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। আইনের শাসনের কথা যদি আমি বলি।